পোয়াতি অবস্থায় মহিলাদের যে খাবারটা একবারের জন্য হলেও অন্তত খেতে হয় সেরকমই একটা খাবারের নাম হলো দুরুস করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর যাদের ভালো লাগবে না তারা বরাবরের মতোই স্কিপ করে চলে যাবেন। আর ভিডিও শুরুতে আমি একটু মজার ছলেই বলেছি যে পোয়াতি অবস্থায় এই খাবারটা একবারের জন্য হলেও খেতে হয়, সেটা হলো দুরুস করা। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার দুরুস করা। এটা মূলত আস্ত চিকেন রোস্ট, আমরা স্থানীয় ভাষায় এটাকে হচ্ছে দুরুস করা বলে থাকি। বাড়িতে নতুন বউ আসলে, জামাই আসলে, বেয়ান আসলে বা সম্মানীয় কোনো অতিথি আসলে বিশেষ করে পোয়াতি অবস্থায় মহিলাদেরকে যত্ন করে এই চিকেন রোস্ট খাওয়ানো হয়। এই দুরুস করা আসলে খেতে অনেক বেশি মজা হয়। এটা সাধারণত দেশি মুরগি, ব্রয়লার, সোনালী সব মুরগি দিয়ে করা যায়, তবে দেশি মুরগি দিয়ে অনেক বেশি মজা হয়। দেশি মুরগি দিয়ে করলে যতটা মজা হয় সেটা অন্য কোনো মুরগি দিয়ে করলে হয় না, তাই হচ্ছে মেইনলি দেশি মুরগি দিয়েই করা হয়। এখানে আমি দেশি মুরগির রোস্টে কিন্তু ভাজা করে নিচ্ছি। প্রথমে মশলা, লবণ, হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন তেলে আমি হালকা ভেজে নিলাম, চাইলে আরো ডিপ ফ্রাই করা যাবে। যেহেতু আমার ছেলের জন্যই মেইনলি বানানো, খুব বেশি কড়া ভাজা হয়ে গেলে সে খেতে পারবে না। তবে আমরা যদি এই রোস্টটা বানিয়ে দূরে কোথাও নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আরো একটু লাল লাল করে কড়া ভেজে নিতে হবে, তা না হলে নিয়ে যাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। যাই হোক, কথায় কথায় আমার দুরুস করা কিন্তু রেডি। এখন আমি পোলাও দিয়ে মজা করে খাবো। হ্যাঁ, আরেকটা কথা একটু বলি, সেটা হলো আমরা চট্টগ্রামের মানুষ যেমন বিয়ান, নতুন বউ, জামাই বা সম্মানী অতিথিদের জন্য খাবারের পাশাপাশি এরকম রোস্টের আয়োজন করে থাকি। আপনারা অন্যান্য বিভাগের মানুষজন কি এমন করেন? অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।